হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গিয়ার সাইকেলে কীভাবে গিয়ারগুলো ব্যবহার করবেন তা খুব সহজ নিয়মে বুঝিয়ে দিব। তো আমি খেয়াল করেছি যে অনেকেই নতুন গিয়ার সাইকেল কেনার পরই ইউটিউবে গিয়ে সার্চ দেন যে গিয়ার কীভাবে ব্যবহার করা যায়। এই জন্য আজকে আমি আপনাদেরকে গিয়ার সম্পর্কে ভালো করে ধারণা দিয়ে দিব। তো গিয়ার ব্যবহার করার প্রসঙ্গে যাওয়ার পূর্বে আমি বলে দিতে, আমার সাইকেল যেটা মানে হিরো সাইকেল, এই সাইকেলে কিন্তু পিছন দিকে 9 স্পিডের একটি ক্যাসেট সেট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছন দিকে 9 স্পিডের একটি ক্যাসেট সেট রয়েছে এবং সামনের দিকে 3 স্পিডের একটি ক্র্যাঙ্ক সেট রয়েছে। তো আমি এখন আপনাদের বলেছি যে ক্ষেত্র বিশেষ অনুযায়ী কে কোন ধরনের গিয়ারগুলো ব্যবহার করবেন। তো প্রথমে বলি, স্টান্ট যারা করেন তারা স্টান্ট করেন তারা সর্বদা খেয়াল রাখবেন যে আপনার সাইকেলের যে পিছনের যে ক্যাসেট রয়েছে তা সর্বদা লো গিয়ারে রাখবেন। মনে করে এখন লো গিয়ার মানে বলতে গেলে আপনার যে পিছনে যে ক্যাসেট রয়েছে এটা সর্বদা 1 নাম্বার গিয়ারে রাখবেন। যেমন আমার এই 9 স্পিডের ক্যাসেটে লো গিয়ার হচ্ছে, তো আপনার যেইটা যে উপরে যেইটা 1 নাম্বার গিয়ার, সর্বদা আপনার খেয়াল রাখবেন যে স্টান্ট করার ক্ষেত্রে এই লো গিয়ার মানে 1এই রাখবেন পিছনের দিকে, এবং সামনের দিকে চেষ্টা করবেন যে একে রাখলে অনেক ভালো হবে। এখন একে রাখলে লাভ কী বলবো, আপনি পিছনেও 1 রাখেন আবার সামনেও 1 রাখেন, তাহলে আপনি যে স্টান্ট করবেন যেমন হুইলি, তারা স্টান্ট আছে না, ওগুলো অনেক ভালো করে এবং সুন্দর করে আপনি করতে পারবেন এবং সাবলীলভাবে নিরাপত্তার সঙ্গে তা সম্পন্ন করতে পারবেন। তো এখন স্টান্ট আমি বলে দিলাম, যারা স্টান্ট করেন তাদের সাইকেলে গিয়ার কীরকম রাখবেন। এখন যারা এমনি রাইড করেন মানে কোচিংয়ে যান বা এমনি অনেক বড় অনেক দূরে সাইকেল নিয়ে যান, তাদের ক্ষেত্রে আমি বলে দিতে, এরকম এমনি যারা রাইড করেন তারা সর্বদা পিছন দিকে এই যে 4 নাম্বার গিয়ার বা 5 নাম্বারে রাখিয়ে দেবেন। মানে দেখেন এই যে আপনার পিছনে দেখেন আমি কত রেখেছি, এই যে এখানে পিছনে আমি রেখেছি যে 1 2 3 4, এই 4 রেখেছি। আপনার চাইলে পিছনে 4ও রাখতে পারেন আমার মতো, আবার 5ও রাখতে পারেন এখানে, এবং সামনে কিন্তু 2 রাখতে হবে। সামনে আপনি 2 রাখলেন, 2 রাখলে পিছনে যদি 4 আর 5 আর সামনে যদি 2 রাখেন, আপনার সাইকেলকে বলবো আপনি মানে মনে করেন কম ফোর্স দিবেন, প্যাডেল ফোর্স, কিন্তু আপনার সাইকেল অনেক স্পিডে চলবে। এর মাধ্যমে কী লাভ হবে বলবো, আপনি যে পিছনে 4 আর 5 আর সামনে 2 রাখেন, তাহলে আপনার সাইকেলটি অনেক স্পিডে যেতে পারবে এবং আপনি সহজেই সাইকেলটি রাইড করতে পারবেন এবং কম প্যাডেল দেওয়া লাগবে, মানে বেশি কষ্ট করা লাগবে না, আপনার সাইকেলটি অনেক জোরেও চলবে। তো আমি আপনাদেরকে সব বলে দিলাম, আমি যেটুকু আমার একটি গিয়ার সাইকেল সম্পর্কে যেটুকু গিয়ার সম্পর্কে জানি এইটুকু আপনাদের ধারণা দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, এবং যদি আপনার ভিডিওটি অনেক বেশি ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আমার কিন্তু এই চ্যানেলটি নতুন, তাই সকলে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে উপহার দিব। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।